দর্শক, বান্দরবানে সার্বিক হামের যে পরিস্থিতি সেটির এখনো কোনো উন্নতি হয়নি। বান্দরবানের যে দুর্গম এলাকা রুমা, রোয়াংছড়ি, থানসির যে দুর্গম গ্রামগুলো রয়েছে সেখানে ম্রো সম্প্রদায়, খুমি সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায়ের শত শত শিশুরা এখন হামে আক্রান্ত হয়েছে। বিশেষ করে বান্দরবান সদর হাসপাতালে এখন 26 জন হামের রোগী ভর্তি রয়েছে এবং সেই সাথে গত এক সপ্তাহের বেশি সময়ে একই পরিবারের 2 জন সহ 6 জন হাম রোগীর মৃত্যু হয়েছে। তবে আমরা যেটি এখন সর্বশেষ খবর পেয়েছি যে দুর্গম এলাকাগুলোতে যে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প রয়েছে, স্বাস্থ্য বিভাগের যে মেডিকেল টিম রয়েছে তারা সেখানে সার্বক্ষণিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হলো, আমরা যেই হাম রোগের যে ছড়িয়ে পড়ার যে কারণটি দেখছি সেটি হলো এখানকার মানুষের কুসংস্কার এবং যোগাযোগ ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অসচেতনতার কারণে দুর্গম এলাকাগুলোতে মূলত হাম রোগ ছড়িয়ে পড়ছে এবং সেই সাথে একটি পাড়া থেকে নতুন নতুন পাড়ায় এই হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। আমরা যেটি শুনেছি, যেটা এলাকার লোকজন আমাদেরকে যেটি জানিয়েছেন যে বান্দরবানের বিশেষ করে রুমা উপজেলার যে একেবারেই দুর্গম যে গ্রামগুলো রয়েছে সেখানে হাম রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি এবং সেখান থেকে প্রতিদিনই অ্যাম্বুলেন্সে করে বা বিভিন্ন গাড়িতে করে হাম রোগীদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং যাদের অবস্থা একেবারেই সংকটাপন্ন তাদেরকে বান্দরবান সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এবং আমাদের একটু আগেই সংসদ সদস্য সাচিন জেরি এবং বিএনপির নেতাকর্মীদের জাবেদ রাজার নেতৃত্বে এখানে বিএনপির নেতাকর্মীরা তারা পরিদর্শন করেছেন এবং তারা হাম রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং সেই সাথে উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য তারা সার্বিকভাবে ব্যবস্থা নিচ্ছেন বলে এটি আমাদেরকে জানিয়েছেন। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।